আমাদের কি হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটা কি দোষ? হিন্দু কয়টা 2 কোটি বা 2.5 কোটি, আমাদের দল করা যাবে না কেন? তাহলে তোমরা যদি জামাতে থাকতে পারেন, তোমরা যদি আওয়ামী লীগে থাকতে পারেন, তোমরা যদি বিএনপি করতে পারেন, তোমরা যদি নাঙ্গল করতে পারেন, তাহলে আমরা পাবো না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমরা কি বাংলাদেশের উডনকর? নাগরিক থেকে বঞ্চিত করতেছে এই ভারত সরকার। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কিশোরগঞ্জের কীর্তি সন্তান শ্রীরামচন্দ্র। আজকে আমাদের বক্তব্য হবে খুব দুঃখের বিষয়। আমি আজকে এখানে টাইম চেয়ে নেব, আর আমাদের যতগুলো সাংবাদিক আছেন আমার বক্তব্যগুলো সবাই কিন্তু একভাবে ভিডিও করবেন, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার এখান থাকি নামিয়া আমার মুন্ডুটা আলাদা করে দিবেন। আমাদের বক্তব্য হলো, আমাদের কি হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটা কি দোষ? তাহলে আমরা এই যে বাংলাদেশে যে হিন্দু আছি, আমাদের তো কোনো মুসলমানকে আমাকে বলাইছে আমরা আছি বাহাগলি ইউনিয়নে। বাহাগলি ইউনিয়নে 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের মধ্যে 3টে ওয়ার্ড আমার বাড়ির পাশে। আমাকে এমন শ্রদ্ধা করে, আমাদের কোনো জায়গায় কোনো বিভ্রান্ত নাই। আমাদের কিশোরগঞ্জবাসী, আমাদের কোনো জায়গায় কোনো বিভ্রান্ত নাই। তাহলে আমাদের প্রত্যেক লোকের দল করা যাবে, আমার দল করা যাবে না কেন? যদি এই যে সবাই মনে করেন যে মুসলমান, হিন্দু কয়টা 2 কোটি বা 2.5 কোটি, আমাদের দল করা যাবে না কেন? তাহলে তোমরা যদি জামাতে থাকতে পারেন, তোমরা যদি আওয়ামী লীগে থাকতে পারেন, তোমরা যদি বিএনপি করতে পারেন, তোমরা যদি নাঙ্গল করতে পারেন, তাহলে আমরা পাবো না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমরা কি বাংলাদেশের উডনকর? তা আমরা একটা কথা বলতে চাই, আমাকে এই বাংলাদেশের নাগরিক থেকে বঞ্চিত করতেছে এই ভারত সরকার। কেননা এই ভারত সরকার কি, যদি কেউ তাস খেলাইছেন, টেক্কা সাহেব, বিবি সাহেব, গোলামের সাহেব, এই সাহেব বানাইছে আমাদের হিন্দুর ঘর। এই সাহেব নিয়ে খেলা খেলতেছে আমাদের কোন দল। এই দল যদি যাইতে, এই দল গোসাই, এই দল যদি, আমরা প্রত্যেক দলের সাথে মিশে থাকতে পারি না? সবারই ভালোবাসা নিতে পারি না? কেন পারবো না? আমি বাংলাদেশের নাগরিক। তা আজকে আমাদের বক্তব্যের মধ্যে ভুল হলে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তা আমরা এই যে নির্বাচনীয় আজকে জনসভায় আজকে আমরা ভালো মানুষ দেখি, মদ, দারিদ্র, মদ, মাদক, এই মাদকটা কিন্তু প্রত্যেকের ক্ষতিকর। এই মাদক মুক্ত দেশ গড়িতে চাই, এই সন্ত্রাসী মুক্ত দেশ করতে চাই। আর একটা আমার ভোট আমি দেব, দেখে শুনে জেনে বুঝে দেব। তাহলে আমার ভোট যদি আমি দেব, তাহলে আমার স্বাধীনতাটা কোথায়? আমাকে যদি একদল হুমকি দেয়, তুমি এখানে বক্তব্য দিছো, তুমি এখানে বক্তব্য, কেন আমি বক্তব্য দিতে পারবো না? তোমরা যদি 5 দল করতে পারো, আমরা কেন হিন্দুরা এই বাংলাদেশে দল করতে পারবো না? কেন পারবো না? আমরা দল অবশ্যই করব। আমরা প্রত্যেকের মানুষের ভালোবাসার মধ্যে থাকবো, প্রত্যেকের মানুষের থাকবো। আজকে আমাদের এই বাংলাদেশে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আজকে যেন এই বাংলাদেশে ধর্মীয়ভাবে বাংলাদেশে প্রেসিডেন্ট সরকার যখন গঠন হয়, আমি এই প্রত্যাশা করে বক্তব্য শেষ করলাম।